হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। মনস লাইফস্টাইলে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমার বাবা মা আসছে। মন খারাপ থাকলেও আজকে আমি অনেকটা খুশি, কারণ বাবা মা আসছে অনেকদিন পর দেখব। তো আমাকে দেখতে আসছে, প্লাস পরে পরে বলবো সেটা। তো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা সাথে থাকো। তো বাবা মা আসলে সত্যি একটা অন্যরকম অনুভূতি হয়, আলাদা একটা ফিলিংস, যে অনেকদিন পর আসছে, আমাকে দেখতে আসছে, আমারও দেখা হবে। তো সেই আনন্দেই অনেক খুশি। তো ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে অলরেডি, আর কিছুটা বাকি আছে। তারপরে কী রান্না করছি তাহলে রান্নাঘরে যাওয়া যাক। ওখানে বসিয়ে দিয়ে আমি এখানে বসে আছি, তোমাদের সাথে গল্প করছি বসে বসে। তো চলো, ওরা বাড়ি থেকে প্রায় বেরিয়েই পড়েছে, তো আস্তে আস্তে অনেকটা সময় লাগবে। তো তোমাদের সাথে সবটা শেয়ার করব, সাথে থাকো, স্কিপ না করে ভিডিওটা দেখতে। তো চলো, আমি এখন চলে যাচ্ছি রান্না। তো এখন রান্নাঘরে চলে এসেছি, আর এখানে রান্নাবান্না করছি। এখানে ডাল হয়েই গেছে, আর এটাতে আলু সেদ্ধ বসানো হচ্ছে। তো চলো, পরে তোমাদের সাথে কথা বলছি। ডাল হয়ে যাওয়ার পর এখানে আমি বেগুন ভাজাটাও বসিয়ে দিয়েছি, দেখো। তারপরে বাকি আছে আর কিছুটা, তো একবারে সবটা হবে না, তাই আর কি অল্প অল্প করেই দিয়েছি। বেগুন ভাজাও হয়ে গেছে। তো আজকে দুপুরের মেনু হচ্ছে, এখানে মাছ নিয়ে এসেছি, তো মাছ রান্না হবে। এখানে হচ্ছে লাউ আছে, তো মাছের মাথা দিয়ে লাউ রান্না করা হবে আর মাছ রান্না করা হবে। ডাল তো আমি বানিয়ে ফেলেছি অলরেডি, আর বেগুন ভাজা ওখানে হয়ে গেছে। আসছে না গাইস, অনেকক্ষণ থেকে আমি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, কিন্তু এখনো আসছে না। তো চলো, আমি ক্যামেরাটা একটু বাইরের দিকে নিলাম, নাহলে জানলাটা না, মানে রাস্তাটা বোঝা যাচ্ছে না ঠিকঠাক করে। আবার ঘরের এই সেগুলোর জন্য ফোনটা ঠিকঠাক বেরো হচ্ছে না। দেখো, অনেকক্ষণ থেকে, আর বাবা ওখানে গিয়ে বসে আছে, বাবাকে দেখা যাচ্ছে না রোদ্রের জন্য। তো কখন আসবে, আমি সেই অপেক্ষাতেই বসে আছি। আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবো, তারপরে ঘরে চলে যাবো। বাবা মা আসার আনন্দটা সকাল থেকেই, মানে কি বলবো তোমাদের, ভীষণ এক্সাইটেড আমি। শরীর খারাপ থাকলেও মনে হচ্ছে না শরীরটা খারাপ, তো সেই আনন্দেই ভালো আছি সত্যি। কারণ আমাদের বাড়ি অনেক দূরে, মানে আমার বাবা বাড়ি অনেক দূরে। তো সেখান থেকে আমাদের এখানে আসতে আসতে অনেকটা সময় লাগে, প্রায় 3.5 ঘন্টার রাস্তা। 3.5 ঘন্টা, যদি গাড়ি স্লোতে আসে তাহলে তো 4 ঘন্টাই লেগে যায়। অনেকটা দূরে গাইছে একদম আমাদের বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ি আসতে, তো সেই জন্যই আর কি। তো আমি এমনিতেই অনেকদিন থেকে ভাবছি কবে আসবে কবে আসবে। তো আজকে যখন বাবা আসবে, আমি সেটা জানতাম না, মা আসবে শুধু সেটা জানতাম। তো আজকে হঠাৎ করেই বললো যে বাবা মাকে নিয়ে আসছে, কারণ কিছুদিন আগে মায়ের শরীরটা অনেকটা খারাপ ছিল, তো তাই আর কি। তো এখন কিছুটা সুস্থ আছে, তো এত দূরে একা একা, তো তার জন্য বাবা মা দুজনেই আসছেন। এখনও আসছে না, কখন যে আসবে। আমি আর কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো, ঘর থেকেই দেখা যাচ্ছে গাইস, রাস্তার মধ্যে। আর আমি এদিকে অপেক্ষা করেই আছি, দেখি যখন আসে তোমাদের সাথে শেয়ার করবো গাইস। তো আমি চলে এসেছি এখন রান্নাঘরে, আর আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো, এটা হলেই হয়ে যাবে, মানে লাল সবজিটা হলেই হয়ে যাবে। এটা রান্না করছে লাউ, মাছের মাথা দিয়ে রান্না করছে, তো এটা হয়ে গেছে। আর সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে একটু শেয়ার করবো ভাবছি। তো চলো একটু যাবো, আমাদের সবজিটা হয়ে গেছে। তো চলো, কী কী রান্না হয়েছে সবটাই তোমাদের সাথে দেখাই তোমাদেরকে। খাওয়াতে তো পারবো না, কারণ ক্যামেরার উপরে তোমরা। তো এখানে ডালটাও হয়ে গেছে আমাদের, এটা হচ্ছে মাছ রান্না হয়েছে, আর এখানে বেগুন কি ভাজা, তো সেটা আমি আগে দেখিয়েছিলাম। তো দেখো, আজকে রান্না বান্না আজকে কমপ্লিট হয়ে গেছে। আর আমি তো বাবার জন্য ওখানে অপেক্ষা করছিলাম, এখনো আসছে না। তো আর একটু গিয়ে দেখি, সেটাই ভাবছি। তো চলো, দাঁড়িয়ে থাকতে থাকতে আমি একদম রাস্তায় চলে এসেছি, আর পিছনে সূর্যটার জন্য ঠিকঠাক করে দেখা যাচ্ছে না।
তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখায় আসছে কি না, এখনও আসছে না। আর আমি এদিকে কথা বলতে বলতে রাস্তায় চলে আসলাম। ফোন করেছিল বাড়ি থেকে, তো ওদের কাছে তো ফোন নেই, তো যোগাযোগ করে যাচ্ছে না। তো তাই আর কি এখানেই আমি দাঁড়িয়ে আছি কিছুক্ষণ সময়, আর কিছুক্ষণ থাকবো, তারপরে বাড়ি চলে যাব। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে পেছনটা এই দেখো, রাস্তা পুরো ফাঁকা, কিন্তু লোকজনের কোনো খবর নেই। মনে হচ্ছে আমাদের এখানে আস্তে আস্তে 4টাই বেজে যাবে। বাড়িতেই চলে আসলাম, ওরা আসলো না, তো দেখি কখন আসে, পরে তোমার খাও। তো দেখো দিদিভাই আমার জন্য কত কিছু রান্না করে নিয়ে এসেছে। তো সবাই আমাকে খায়, মানে এত খাওয়াচ্ছে, তবু আমি আর মোটা হচ্ছি না, মনে হয় না আমি জীবনে কখনো মোটা হতে পারবো। তো চলো দেখতে থাকো তোমরা। তো আমার বাবা মাও চলে এসছে, আমি খেতে বসেছি মাত্র। দিদিভাইয়ের তরফ থেকে আমাকে স্বাদের আয়োজন করেছে আমার জন্য, মানে আমার বড় যা। তো খাই সেটাই আর কি। তো আমি মানে বুঝতে পারছি না আমি এত কিছু তো খেতেই পারবো না, তো ওকে সাথে নিতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো এবার খাওয়া দাওয়া স্টার্ট করে ফেলি। মা বাবাও চলে এসছে, এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম, আসেনি। তো আমি এখন দিদিভাই, এগুলো হচ্ছে আমার বড় যে রান্নাবান্না করেছে আজকে আমাকে খাওয়ানোর জন্য। তো সেই জন্য দেখো কি রান্না করেছে, ভাত দিয়েছে, তো আর এখানে হচ্ছে বেগুন ভাজা, মাছ ভাজা, পাপড় ভাজা, তারপরে এটা কিনবে বাঁধাকপি পকোড়া, তারপরে এদিকে আছে ফুলকপি দিয়ে মাছের ঝোল, বাঁধাকপি মাছের মাথা দিয়ে রান্না করেছে, এটা হচ্ছে মটন ও চিকেন, তারপরে এটা হচ্ছে পায়েস, আর হচ্ছে পিঠে মিষ্টি। তো অনেক কিছু আয়োজন করেছে। মায়ের থেকে আমি বুড়ি হয়ে গেছি দেখো। আমি খাওয়া দাওয়া শুরু করি, পরে তোমাদের সাথে কথা বলছি। এই যে মা যাচ্ছে এখন শাশুমার ঘরে এগুলো সব রাখতে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এবার একটু বাইরে চলে আসলাম। আর মা বাবা এসছে দেখতেও মনটা কত খুশি লাগছে। আর এখানে আমার যা কাজ করছে তোমরা ভেবো না, আর কয়েকদিন যেতে দাও, পরে আমিও করবো। এখনও করছে, আমার শরীরটা মানে অসুবিধা বলে ওকে একটা করতে হচ্ছে, না হলে আমিও করতাম। তো সত্যি আমারও খারাপ লাগছে, ও একা একা এখন করছে। তো আর বেশি দিন নেই, আমাকেও মানে সে করতে হবে, দুজনে মিলে মিশেই আমরা করি সবসময়। তো মা বাবা ওদিকে খাওয়া দাওয়া ওদেরও হয়ে গেছে, আর আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন হয়ে গেছে বিকেল। আর মা কী নিয়ে এসছে আমার জন্য চলো তোমাদের সাথে পরে দেখাবো। তো ভালোবাসা থাকলে একটু যত্ন করতে হয়, তাই আমার বড় যত্ন করছে। দেখো ওই জলের বোতলগুলো, নাহলে আমার বাবা নিয়ে এসছে মেয়ের বাড়িতে এসে, তো মেয়েকে একটু হেল্প করতেই পারে, তার জন্য আমার কোনো মন খারাপ নেই। তো চলো ঘরে গিয়ে পরে তোমাদের সাথে কথা বলছি। সে মিষ্টি, তারপরে এখানে নিয়ে এসছে ঝুড়ি, নিচে আরও মিষ্টি নিয়ে এসছে, অনেকগুলো মিষ্টি এনেছি। তো অনেক মিষ্টি মিষ্টি নিয়ে এসছে, যেহেতু মেয়ের বাড়িতে আসছে আনতেই হবে। থেকে মা কতগুলো সবজি নিয়ে এসছে দেখো, কল্যাটি কল্যার বাইরে রাখ দাঁড়া। তো মা বলে দিয়েছে কল্যাটি বলে কল্যার ভাই রাখ, কারণ এটা আমাদের মাতৃভাষা, সেই মা বলে দিয়েছে। তো অনেকগুলো সবজি নিয়ে এসছে। আর এখানে কী কী নিয়ে এসছে এগুলো কালকে দেখানো হবে, কারণ কালকে মা আমাকে খাওয়াবে। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করব। তো আমরা এখন মায়ের ঘরে সবাই মিলে একটু গল্প করছি, আর ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। সকলে ভালো থেকো, লাভ ইউ অল, টাটা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে। টাটা।